ইন্দুবালা ভাতের হোটেল সিরিজটা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে কচু বাটার কী ক্রেজ ছিল। নমস্কার বন্ধুরা, পেট পুজো অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করছি ইন্দুবালা ভাতের হোটেলের স্টাইলে মানকচু বাটার রেসিপি। তাহলে চলো দেখে নিই ঝটপট রেসিপিটা। আমি এখানে একটা মানকচু নিয়েছি, আমি পুরো কচুটা দেব না, হাফটা কচু দেব। প্রথমে কচুটাকে কেটে নিচ্ছি, আর কচুটা যখন ছাড়াবো বেশ একটু মোটা করে ছালটা ছাড়াতে হবে, যাতে কচুর গায়ে যেন কোনো দাগ না থাকে, তাহলে আর গলা চুলকানোর ভয় থাকে না। আমার পুরো কচুটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ধুয়ে একটা গ্রেটারের সাহায্যে আমি খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে এটা মিক্সিতেও করতে পারবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। এরপরে আমি কচুটাকে গ্রেট করে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব, যতটা সম্ভব দুধটাকে বের করে দেব। তাহলে কি হবে, যদি অনেক কচু আছে গলা চুলকায়, তাহলে যত গলা চুলকানি কচু হোক না কেন, দুধটা যদি বের করে দেওয়া হয় তাহলে কিন্তু আর একটুও গলা ধরবে না। এবারে ধুয়ে নিয়ে আমি খুব ভালো করে মিহি করে শিলে বেটে নিলাম। তোমরা এই বাটাটা মিক্সিতেও করতে পারবে, কিন্তু শিলে বেটে নিলে তার স্বাদ কিন্তু আলাদাই আসে, খুব ভালো আসে। এবার কচুটা বেটে নেওয়ার পরে ওই শিলেই আমি সর্ষেটাকে বেটে নিচ্ছি। প্রথমে সর্ষেটাকে বাটবো, তারপর কাঁচা লঙ্কাটা বাটবো। আমি এখানে 8টা কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী ঝালটা ইউজ করবে। আর যদি শিলে বাটো তাহলে কিন্তু আলাদা আলাদাই বাটবে, তাহলে বাটাটা ভালো হবে। একসাথে যদি সব কচু, নারকেল, সর্ষে যদি একসাথে বাটো তাহলে কিন্তু সেই সময় বাটাটা ভালো হবে না। আমি কচুটা বেটে নেওয়ার পরে একটা ছাঁকনির সাহায্যে আবারও অল্প করে দুধটা বের করে দিচ্ছি, তাহলে আর কোনো ভয়ই থাকবে না গলা ধরার। এরপর আমি সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। নারকেল বাটা, সর্ষে কাঁচা লঙ্কা বাটা, বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল আর 1 চামচ নুন দিয়ে ভালো করে আমি প্রথমে মিশিয়ে নেব। অনেকে আবার সর্ষের তেল দিয়ে কড়াইয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে নেয়, কিন্তু কাঁচা কচু বাটার স্বাদ কিন্তু আলাদাই হয়। এরপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা কচুর সাথে ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের মানকচু বাটা। দুপুরে গরম গরম ভাতের সাথে এই মানকচু বাটা কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটা কেমন লাগলো একটু জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।